হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আবারও স্বাগতম রেস বিএমএস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অনুশীলনী ৯.১ এর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ২ এবং ৩ নম্বর অঙ্ক এবং আহ, তার আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এই অধ্যায়ের সম্পূর্ণ সূত্র কিভাবে সহজে মনে রাখা যায়। আজকের এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে এই অধ্যায়ের ৪ নাম্বার এবং ৫ নাম্বার অঙ্ক। তো চলো আমরা চলে যাই। দেখো ৪ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এ বি সমান ১৩ সেন্টিমিটার, বিসি সমান ১২ সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। তাহলে আমাদের প্রথমে বলছে কি, দেখো ভাইয়ারা, এ বি সি সমকোণী ত্রিভুজের, তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের নাম দাও এ বি এবং সি। এখন বলছে কি, দেখো, সরি, নাম দেওয়া আমাদের হয় নাই। নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো, তাহলে এই ত্রিভুজের কোন সি সমকোণ, তাহলে এই ত্রিভুজের সমকোণ কে? অবশ্যই এই সমকোণ ও। তাহলে ওর নাম হবে সি। কেন সি? কারণ বললে দিছে তারা যে কোন সি সমকোণ, তাহলে সি সমকোণ যে জায়গায় ওই জায়গায় আমরা নাম দেবো সি, আর বাকিটা দেবো বি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে বলছে হচ্ছে এ বি এর ভ্যালু হচ্ছে ১৩ সেন্টিমিটার, তাহলে এ বি কে এই এ বি এর ভ্যালু ১৩। আর বলছে বিসি এর ভ্যালু, তাহলে বিসি হচ্ছে এই ১২ সেন্টিমিটার। এখন আর কোণ এ বিসি, তাহলে এই কোণ এ বিসি এটা হচ্ছে থিটা। বুঝতে পারছো? আমরা জাস্ট কি করছি, তাদের দেওয়া তোমার তথ্যগুলো আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি। এখন দেখো, এই ত্রিভুজের আমরা এই ভূমির ভ্যালু পাইছি, অতিভুজের ভ্যালু পাইছি, আমরা পাই নাই কার ভ্যালু? লম্বের ভ্যালু। তাহলে লম্ব আমরা বের করব। তাহলে লিখবো আমরা, আগে লিখতে হবে, দেওয়া আছে কি, দেওয়া আছে বলো তো? দেওয়া আছে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু ১৩ সেন্টিমিটার, আর দেওয়া আছে হচ্ছে বিসি ১২ সেন্টিমিটার, আর আমরা বের করবো হচ্ছে এসি এর মান। তাহলে আমরা লিখবো সমকোণী ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজে অতিভুজকে এ বি, তাহলে অতিভুজ স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্বকে এসি, এসি স্কোয়ার প্লাস ভূমিকে, ভূমি হচ্ছে বিসি, বিসি স্কোয়ার লিখছি। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন আমাদের বের করা লাগবে কার ভ্যালু বলো তো? বের করা লাগবে হচ্ছে আমাদের এসি এর ভ্যালু। তাইলে এসি এর যদি আমরা এই পাশে রাখি, এই সম্পূর্ণটা এই পাশে আসলে কি হবে? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি একটু বেশি করে লিখি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এই পাশের এইগুলো আমরা এই পাশে লিখছি, আর এই পাশেরটা এই পাশে লিখছি। এখন দেখো, আমরা বের করবো এসি এর ভ্যালু, তাহলে এই এসি এই পাশে রাখবো, আর বাকিগুলো সব ওপাশে নিয়ে যাবো। তাহলে ওপাশে আছে অলরেডি এ বি স্কোয়ার, আর এই বিসি স্কোয়ার ওই পাশে গেলে হবে মাইনাস বিসি স্কোয়ার। ঠিক আছে, আমরা এই পাশে লিখি, দেখো, বা এখন আমরা মান বসাই দেবো। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার, রুট ওভার কেন দিছি ভাইয়ারা? এই স্কোয়ার এই পাশে আসলে কি হয়? রুট হয়। তাহলে এবি এর ভ্যালু কত বলো তো? এবি এর ভ্যালু হচ্ছে ১৩, ১৩ স্কোয়ার, তারপর মাইনাস বিসি এর ভ্যালু হচ্ছে ১২, ১২ স্কোয়ার, বা এসি ইজ ইকুয়াল টু ১৩ স্কোয়ারে হয় ১৬৯, মাইনাস ১২ স্কোয়ারে হয় ১৪৪, বা এসি ইজ ইকুয়াল টু ৫ ২ ২৫। অতএব এসি ইজ ইকুয়াল টু ৫। এই যে এসির মান আমরা পেয়ে গেছি ৫। ঠিক আছে, আমরা কি করছি দেখো, এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এই সূত্র দিয়ে আমরা বের করছি জাস্ট এই এসি এর ভ্যালু। ঠিক আছে, এখন আমরা তিনটা তিনটা বাহুর মানই জানি। এখন আমরা যে কোনো অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো। তাহলে আমি এটা একটু মুছে নেই। দেখো, এখন আমাদের চেয়েছে কার মান বলো তো? চেয়েছে সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি আমরা লিখি যে এখন সাইন থিটা
সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা হচ্ছে, সাইন মানে হচ্ছে কি বলতো, সাগরে লবণ অতি, তাহলে সাগরে সাইন থিটা লবণ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে 13। এই সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বের মান হচ্ছে 5 আর অতিভুজের মান হচ্ছে 13। আমাদের আর লাগবে কস থিটা। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে ভূমির মান কত? 12 আর অতিভুজের মান কত? 13। আর লাগবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি? টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মান হচ্ছে 5 আর ভূমির মান হচ্ছে 12। এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। সবাই আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বর অঙ্কে আমাদের দিছে হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, ঠিক আছে? তাহলে এটা সমকোণী ত্রিভুজ কিন্তু ওর বি কোণ সমকোণ। আগের বার ছিল সি কোণ সমকোণ, এবার দিচ্ছে বি কোণ সমকোণ। tan a সমান √3 হলে √3 sin a ইনটু cos a ইজ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করো। মানে আমাদের এইটা ইজ ইকুয়াল টু এটা দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সবার প্রথমে কি করব? আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা? অবশ্যই এইটা। তাহলে সমকোণী ত্রিভুজের নাম হবে বি, আর বাকি দুইটা হচ্ছে এ এবং সি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের হচ্ছে কোন বি সমকোণ? সমকোণী ত্রিভুজ আমাদের আঁকা শেষ এবং দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে tan a সমান √3। তাহলে tan a ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়ারা। দেখো আমাদের যতগুলো আগে তোমার ত্রিকোণমিতিক কোণের অনুপাতের মান দেওয়া ছিল, উপরে নিচে দেওয়া ছিল না হর এবং লব? এখন এখানে শুধু দিয়েছে √3। এখন আমরা কি জানি বলতো? আমরা জানি এই √3 নিচেও একটা 1 আছে, যেটাকে আমরা দেখতে পাই না, ঠিক আছে? পৃথিবীতে সবার নিচে একটা 1 আছে, যেগুলো আমরা দেখতে পাই না। তাহলে এই √3 নিচেও একটা 1 আছে না? এই নিচে 1 আছে। তাহলে ট্যান মানে আমরা কি জানি? টেরা লম্বা ভূত। তাহলে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই √3 মান হচ্ছে লম্ব এবং ভূমির মান হচ্ছে 1। বুঝতে পারছো? তাহলে এই লম্ব হচ্ছে √3, ভূমির মান হচ্ছে 1। তাহলে আমরা একটু ত্রিভুজে লম্ব ভূমি বসাই। লম্বর মান √3 আর ভূমির মান হচ্ছে 1। বুঝতে পারছো? এই আমরা লম্বর মানও পাইছি, ভূমির মানও পাইছি। এখন আমাদের লাগবে অতিভুজের মান। অতিভুজের মান আমরা বের করতে পারবো না? ওই ঠিক আগের মতো সেম ভাবে আমরা বের করবো অতিভুজের মান। তাহলে কি? অতএব সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কি বলতো? সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার, তাহলে এই ত্রিভুজ অতিভুজকে এসি, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্বকে এবি স্কয়ার প্লাস ভূমিকে বিসি স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের এসি এর মানই লাগবে। তাহলে আমরা এসি সমান কি লিখতে পারি বলতো? √ওভার এবি স্কয়ার। এবির মান কত? √3 এর হোল স্কয়ার। বিসির মান কত? 1 এর হোল স্কয়ার। লেখা যায় না? বা এসি সমান √3 স্কয়ার রুট কাটা, তাহলে থাকে হচ্ছে 3 আর 1 এর স্কয়ার মানে 1। তাহলে এসি ইজ ইকুয়াল টু √4। অতএব এসি ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? তাহলে এসির মান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। এখন আমরা লম্বর মানও জানি, ভূমির মানও জানি, অতিভুজের মানও জানি। এখন আমরা যে কোনো কিছু বের করতে পারবো না? দেখো আমি একটু মুছে নেই। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে বলো তো? √3 sin a ইন্টু cos a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি √3 sin a ইন্টু cos a। এখন আমরা √3 লিখলাম। সাইন, সাইন মানে কি বলতো? সাইন মানে হচ্ছে সাগরে লবণ অতি, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্বকে, লম্ব হচ্ছে √3, অতিভুজ কে বলতো? অতিভুজ হচ্ছে 2। কজ, কজ মানে কি বলতো? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে 2 আর সরি ভূমি হচ্ছে 1 আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে 2। ঠিক আছে? আমরা জাস্ট কি করছি? সাইন এর মান বসাইছি, কজ এর মান বসাইছি। বুঝতে পারছো? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বসাইছি। কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই ভূমি বসাইছি আর অতিভুজ বসাইছি। ঠিক আছে? এখন আমরা সমাধান করব। দেখো আমরা এই √3 নিচে একটা 1 আছে,
আমরা জানি। তাহলে 1 2 2 এই তিনটা গুণ করলে কি হবে? 2 দুগুণে 4, আর নিচে তো 1 আছে, 1 এর সাথে গুণ করলেও কোনো সমস্যা নাই, ওই একই উত্তর আসবে। তাহলে 4 এক গুণে 4। আর উপরে কি থাকে বলো তো? √3 ইন্টু √3। এই 1 কি লেখা লাগবে? না, 1 আর লেখা লাগে না। ঠিক আছে, দেখো তাহলে উপরে হচ্ছে 2 তোমার √3 এই দুইটা √3 তে হয় একটা 3, আর নিচে হচ্ছে 4। দুইটা √3 তে একটা 3 কেমনে হয় বলো তো ভাইয়ারা? দেখো, আমরা যদি একটা পূর্ণ সংখ্যারে ভাঙাই, মনে করো 2 রে ভাঙাইলাম, 2 রে ভাঙাইলে আমরা দুইটা √2 পাবো। আমরা যদি 4 রে ভাঙাই তাহলে আমরা দুইটা √4 পাবো। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমরা দুইটা √3 এর বদলে আমরা কি লিখতে পারি? একটা 3। দেখো আমাদের 3/4 বের করতে বলছে, তাইলে আমাদের 3/4 বের করা শেষ। তাহলে আমরা অতএব কি লিখতে পারি বলো তো? অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো। বুঝতে পারছো কি করছি? আমরা জাস্ট সাইনের মান বসাইছি, কজের মান বসাইছি, এই 3 আর এই 3 গুণ করছি, √3 আর নিচে 2 দুগুণে 4। দুইটা √3 তে হয় একটা 3 আর নিচের 4, √3/4। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।